অ্যামাজন তো ধরেন একটা স্বপ্নের মতো বিষয়। অ্যামাজন বনটা প্রায় ভারতবর্ষের সমান। এটা নিয়ে আমাদের আইডিয়া নেই কিন্তু। অ্যামাজন আমরা হ্যাঁ, অ্যামাজন ব্রাজিলে অ্যামাজন। অ্যামাজন প্রায় ৯ টা দেশে আছে। একেক দেশে একেক মানে দূরে কাছে প্রাণী, বিশাল জীববৈচিত্র্যের ব্যাপার তো। তো আমরা এবার ইকুয়েডরের আমাজনে গিয়েছিলাম। ইকুয়েডর দেশটা যদি আপনি দেখেন, ইকুয়েডরের 50% ই আমাজন। তাতে একটা সুবিধা হচ্ছে যে রাজধানী থেকে একদিনের মধ্যে অ্যামাজনে চলে যাওয়া যায় এবং আমরা যথেষ্ট আমাদের বন্ধু মামুর এবং জেসিকা ওরা বেশ সুন্দর সস্তা একটা ট্রিপ পেয়েছিল। তো আমার বড় ভাই তানভীর অপু যেতে চাইলো, এনাম ভাই গেল। সো আমাজনে আমরা অপূর্ব 4টা দিন কাটিয়েছি এবং আমরা খুবই অল্প খরচে এই 4টা দিনে অনেক বিরল প্রাণী পাখি দেখতে পেরেছি। বিশেষ করে পৃথিবীর মিঠা পানির সবচেয়ে বড় যে আঁশালা মাছ আরাপাইমা বলে, যেটা 7 ফুট থেকে 9 ফুট পর্যন্ত বিশাল হয়, এটা আমরা কয়েকবার দেখেছি। আমাদের নৌকার কাছে এসে এইভাবে সে জাস্ট ঝাঁপ দিল। ওর বড় বড় লাল আঁশ এটা দেখেছি। পিরানহাও দেখেছি হয়তো, যাক নিয়ে কথা হলো। আমরা আমাজনে সাঁতার কেটেছি ওর একটা শাখা নদীতে। আমরা স্লথ নামে সেই প্রাণীটা দেখেছি। অপূর্ব পাখি, কয়েক ধরনের টুকান, মাকাও, যেগুলো আমরা দেখতে চেয়েছিলাম। খুবই আমি সবসময় দেখতে চেয়েছিলাম এক ধরনের সানগ্রিপ বা আমাদের বাংলাদেশে যে প্যাড়া পাখি আছে ফিনফুট, ওটা দেখতে পেলাম। আমরা কয়েক ধরনের বানর দেখতে পেয়েছি এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার, আমরা যে আমরা বেশ দুর্গম অ্যামাজনে ছিলাম। মানে একদিকে কলম্বিয়া, নিচের দিকে পেরু, সবচেয়ে কাছের শহরটা থেকে 3-4 ঘন্টা দূরে নৌকায় যেতে হয়। ওইখানে যে আমরা একটা বাংলাদেশিকে পেলাম। সেই বাংলাদেশি ভাই ওখানে অনেক বছর ধরে থাকেন এবং উনি প্রফেশনাল ট্যুর গাইড হিসেবে চাকরি করেন। এবং আমি আমাজনের প্রথম যে প্রাণীটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে পিঙ্ক রিভার ডলফিন বা নদীর শুশুক। এটা অনেক সময় পিঙ্কিশ বা গোলাপি হয়। ওইটা দেখতে যেয়ে দেখি এক বাঙালির লোক, উনি ওখানকার গাইড এবং ওটা উনি দেখাচ্ছেন, বাংলাদেশের কুমিল্লার মানুষ। তো আমি তার কাছে যেয়ে তখন আমি তার নাম শুনেছি, আমাদের বাতেন ভাই। আমি যে তাকে বাংলাতে বললাম যে আমরা কিন্তু বাংলাদেশ থেকে পাখি দেখতে এসেছি, আপনার পরামর্শ লাগবে। উনি অবাক বিস্ময়ে প্রায় নদীতে পড়েই যাচ্ছিলেন যে ভাই কি ব্যাপার, কোথা থেকে কি আপনারা। তো ওনার সাথে কথাবার্তা হলো এবং এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। জীবনের যে গল্পই থাক, যে বাংলাদেশের একটা লোক সে ইকুয়েডরের রাজধানীতে না, গহীন আমাজনের যে সে ওখানকার ঘর সংসার আছে এবং উনি একজন প্রফেশনাল গাইড। ওনার সাথে আমি কথা বলে দেখলাম উনি পশু পাখি নিয়ে খুবই ভালো নলেজ রাখেন। আর এই যে কিছু হলে আমরা বলি মোস্ট ডেঞ্জারাস অ্যানিম্যাল, মোস্ট হার্মফুল এলিমেন্ট। কোনো এলিমেন্ট কি ডেঞ্জারাস? একটা হরিণ মারার জন্য বাঘকে কি আপনি ডেঞ্জারাস বলতে পারেন? আপনি একটা সাপ শুয়ে আছে কেউটে, আপনি না বুঝে যাওয়ার সময় তার গায়ে পা দিলেন, সে আপনাকে ছোবল দিল, তাকে কি আপনি ডেঞ্জারাস হার্মফুল বলতে পারেন? তাহলে আপনাকে একটা অন্য উদাহরণ দিই। এবার আমাজনে আমাদের গাইড দিনের শেষে বলছে যে আমাজনে কি কি ডেঞ্জারাস প্রাণী আছে। সবার আগে অ্যানাকোন্ডা নিয়ে অনেক কথা বললো, কুমির নিয়ে অনেক কথা বললো, জাগুয়ার নিয়ে অনেক কথা বললো, পিরানহা নিয়ে খুব ভয় দেখালো। তো ওখানকার অধিকাংশ যেহেতু ইউরোপিয়ান, তারাও খুব ভয় টয় পাচ্ছে, কথা বলছে। সব শেষে আমি জাস্ট হাত তুলে বললাম আমার একটা প্রশ্ন আছে, শুধু ইকুয়েডর অ্যামাজনে না, সমগ্র অ্যামাজনে সব শেষে মানে কবে একজন মানুষ অ্যানাকোন্ডার হাতে মারা গেছে, অ্যানাকোন্ডার আক্রমণে মারা গেছে? ও বলে আমার তো জানা নাই। আমি বললাম জানা নাই, তাহলে তুমি কেন ভয় দেখাচ্ছ? অ্যানাকোন্ডার খাবার তো মানুষ নয়। অ্যাক্সিডেন্টাল আমরা জানি, একটা ঘটনা হয়তো ঘটেছে বা কোনো মানুষ ওখানে ছিল, সাপ ক্ষুধার্ত ছিল বা সে ঘুমিয়ে পড়েছে বা বিরক্ত করেছিল, হয়তো এটা 100 বছরে একবার ঘটেছে। অথবা তুমি যে বলছো কেইম্যান, কুমির, ওগুলো ছোট জাতের কুমির। কুমিরের আক্রমণে কবে মানুষ মারা গেছে অ্যামাজনে? বলে না এটাও জানি না। আমি বললাম এগুলো হলিউডের সিনেমাতে দেখায়। জাগুয়ারের আক্রমণে কবে মানুষ মারা গেছে? কিন্তু আমরা এটা জানতে পরে আমাকে গাইড বলছে ভাই এভাবে বলো না, তাছাড়া ট্যুরিস্টদের কাছে আমাদেরকে একটু রোমাঞ্চময় দেখাতে হবে যে এই দেখো বাঘ আছে, কুমির আছে। বললাম সবই আছে, কিন্তু ডেঞ্জার বলতেছে কেন? ওরা কিসের ডেঞ্জার? ডেঞ্জার তো আমরা। পিরানহা কি আসলে এত ভয়ঙ্কর? মানুষ তো পিরানহা খেয়ে নাই করে দিতেছে। পিরানহা কি মানুষ নামলে আক্রমণ করে? মোটেও করে না। হ্যাঁ, কিছু ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাজনে গেলে অবশ্যই, যেটা আমরা বান্দরবনে গেলেও করি, আমাদের মশার হাত থেকে সতর্ক থাকতে হবে, কিছু পোকার হাত থেকে সতর্ক থাকতে হবে, যে ওগুলো যদি আমাদের শরীরে বসে আমাদের শরীরে জ্বলুনি হবে, ফসকা হবে। কাজে আমি মনে করি প্রকৃতিতে যেতে হলে নলেজ বা জ্ঞান বাড়ানোটা জরুরি এবং কোনোভাবেই সব কিছু আমাদের আমাদের অধিকার আছে। আমরা যেভাবে প্রাণী জগতের থেকে কে ব্যবহার করতে পারি, এর চেয়ে আত্মম্ভরি মূর্খামিপূর্ণ ধারণা আর নেই।